এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুকুরে সার প্রয়োগ করতে হয় এবং কি পরিমাণে সার প্রয়োগ করতে হয় এবং কেন সার প্রয়োগ করা পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই অনেক উপকৃত হবেন। তো আসসালামু আলাইকুম। ফার্ম ও কৃষির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাবলাম আমার ঘেরে আজকে সার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই দরকার ছিল। তো আমি মাসে কিংবা নির্দিষ্ট একটা সময় আছে, দেখা যায় নির্দিষ্ট সময় পর পর সারটা প্রয়োগ করে থাকি। ভাবলাম আজকে আপনাদের সামনে আমি সেটা শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই। তাহলে আপনারাও এটা থেকে অনেক উপকৃত হবেন। তো আমি পুকুরে সার বেশিরভাগ দিয়ে থাকি, ইউরিয়া এবং টিএসপি সার দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে মাছের জন্য প্রাকৃতিক খাদ্য, সম্পূরক খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাদ্যের খুবই দরকার। এই প্রাকৃতিক খাদ্য তৈরিতে এই সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য আমি ২ রকম সার নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সমপরিমাণে সার হাঁড়িতে নিয়ে নিচ্ছি। ইউরিয়া সার যেই পরিমাণে নিচ্ছি, পরে টিএসপি সারগুলো সেই পরিমাণে নিয়ে নিচ্ছি। কারণ এটাতে আমার ভাজানো সার মেশাল করতে, সার ভাজাতে আমার অনেক সুবিধা হবে আরকি। আসলে এখানে আমি ২ টা হাঁড়ি নিয়ে নিয়েছি। কারণ এখানে আমার সার প্রয়োগ করতে আমার ছোট ভাই এসছে আজকে আমার সাথে। যেহেতু আমি অনেক বড় পুকুর, আমার বড় পুকুরটায় দেবো। আমার ছোট ভাই আমাকে সাহায্য করবে আমার সাথে আরকি। ভিডিওটাও যেহেতু ও করে সেহেতু ওরে আমি দেখাতে পারছি না। আ আমি সারটা সুন্দর করে ভাজিয়ে নিয়ে আমি পুকুরে নামিয়ে নিবো। তারপরে এ পরেও আমাকে সাহায্য করেছিল আরকি। আ আমার এই পুকুরটা ১৫ বিঘের মতন আছে। এখানে আমি মেঝে পুকুর আর ছোট ২ টা পুকুর আছে। ওই ২ টায় আমি আজকে দিব না। ওই ২ টায় যথেষ্ট পরিমাণে খাদ্য আমি বুঝতে পারছি যে আছে। সেজন্য ওইটা দেব না। আমি এইটাই দেব। আ আপনারা দেখেন যে সারগুলো কি সুন্দর করে আমি অতি সহজে ভাজিয়ে ফেলতে পারছি আরকি। এই সারটা আমি সুন্দর করে যখন ভাজিয়ে নেব, প পুকুরের প্রতিটা জায়গায় সারগুলো অনেক সুন্দরভাবে সমপরিমাণে পড়বে। আর অনেকেই কি করে দেখা যায় যে, আমিও দেখেছি যে সারগুলো ইউরিয়া সারটা পানির যেকোনো একটা জায়গায় মাঝখানে নিয়ে যেয়ে এটা ঢেলে দেয়। কিন্তু এটা মোটেও উচিত নয়। তারা বলে যে ইউরিয়া সারগুলো পানির সাথে মিশ্রণ হয়ে যাবে। কিন্তু না, আপনারা দেখেন যে আমি এগুলো ভাজিয়ে নিয়ে সুন্দর করে ভাজিয়েছি। ভাজিয়ে আমি পুকুরে নামাচ্ছি। আ যদিও আমার নামাতে একটু সমস্যা হচ্ছিল। আ আ আমি নামিয়ে নিয়েছি, ভালোভাবেই নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সুন্দরভাবে পুকুরে ছিটাবো আরকি। পুরো পুকুরে সুন্দর করে এটা সমপরিমাণে ছিটিয়ে দিতে হবে। যে যাতে এগুলো সুন্দর করে সারা পুকুরে পড়ে। তাহলে দেখা যাচ্ছে আপনার যেগুলো বর্জ্য পদার্থ পুকুরে থেকে থাকে, আপনার ইউরিয়ার কাজ তো মূলত সারের কাজটা কি? আপনার পুকুরে কাদাটা পচতে সাহায্য করে। যদি পাতা পড়ে থাকে, বর্জ্য পদার্থ পড়ে, এগুলো পচাতে সাহায্য করে। এগুলো পচিয়ে মাছের খাদ্য, প্রাকৃতিক খাদ্যটা তৈরি করে থাকে। আপনার আ যেটা মাছের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সম্পূরক খাদ্য মাছের জন্যে গুরুত্বপূর্ণ ধরা যায়। আপনার খোল, ফিড, মাছের ফিড যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে মাছের দ্রুত বর্ধনশীলের জন্যে খুবই দরকার। তার পাশাপাশি সারটাও খুবই প্রয়োজন। পানির কালারটাও এটা ঠিক রাখে, মাছের খাদ্য তৈরি করে। যার কারণে এটা আপনারাও প্রয়োগ করবেন। আমার এই ১৫ বিঘার মতো জমি আছে। এটাতে আমি ২ বাচ্চা ৫০ কেজি ১০০ কেজি সার আমি নিয়েছি। নিয়ে পুরা পুকুরে সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। আপনারা আ নেক্সট টাইম আপনাদের নেক্সট আরেকটা ভিডিও আমি আপনাদেরকে সুন্দরভাবে আরেকটু ক্লিয়ার ভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা যে আমার এই পানির কালারটা কেমন হয়েছে সার দেওয়ার ফলে এবং আমি আপনাদেরকে মাছের বৃদ্ধিটা সম্পর্কেও জানিয়ে দেবো ইনশাল্লাহ কোনো এক সময়। আর আপনারা দেখেন যে আমার ভিডিও করার পাশাপাশি আমাকে দেখানোর পাশাপাশি আমার ছোট ভাই এই যে আমার গাভীর কলাগুলা সব সুন্দর করে দেখাচ্ছে। আমি গাভীতে অনেক কলা আছে। পরিপক্ক কলা হয়েছে কাটা মতন। আমি এই যে আজকে এগুলো কাটবো না। আমি কলার অর্ডার নিয়েছি। কালকে ২ খান কলা দিতে হবে আরকি। আ কলা বিক্রি করেও মোটামুটি ভালো একটা আর্নিং করি আমি আলহামদুলিল্লাহ। তো আমার সার দেয়া মোটামুটি আজকের মতো শেষ। আ আমার ভাইও নেমেছিল, ওরও দেয়া শেষ। সার মোটামুটি আজকের মতো শেষ। তো আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন যেন আমি সফল হতে পারি এবং আপনাদেরকেও সেই মোতাবেক সঠিক পরামর্শটা দিতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে
আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে আমার পাশে থাকুন এবং ফার্ম কৃষির পক্ষ থেকে নতুন উদ্যোক্তা ভাইদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।